গরম ভাতের পাতে আলু করল্লার এই যে ঝুরঝুরে ভর্তাটা যদি একবার আপনারা না বানিয়ে খান তাহলে কিন্তু পুরোটাই মিস করে যাবেন। আর এই আলু করল্লার ভর্তা যদি আপনারা আপনার প্রিয়জনের সাথে শেয়ার করেন তাহলে কিন্তু বারবার এর রিকোয়েস্ট আসতেই থাকবে আলু করল্লা ভর্তাটা তৈরি করে খাওয়ার জন্য। একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন এর টেস্টটা কেমন লাগে। একটা প্যানের মধ্যে আমি নিয়েছি রান্নার রেগুলার তেল 1.5 কাপ। আমি এখানে একটু ডুবো তেল নিয়েছি আর নিয়েছি এখানে একটা বড় সাইজের করল্লার মাঝখান থেকে কেটে আমি পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আর করল্লাটা যদি আপনারা একটু ডুবো তেলে ভাজেন তাহলে কিন্তু করল্লার কোনো রকম তিতা আসবে না। 1 মিনিট করে আমি এই করল্লাটাকে ভেজে নিচ্ছি। আমি কিন্তু লবণ বা হলুদ কোনো কিছুই এখানে ব্যবহার করিনি। 1 মিনিট করে আমি এই করল্লাটাকে ডুবো তেলে ভেজে তুলে নিয়েছি। করল্লাটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। একটা ছাঁকনি দিয়ে আমি একটুখানি ছেঁকে নিচ্ছি যাতে করে বাড়তি তেলটাকে একটু ঝরে যায়। ঠিক এভাবে করে একটুখানি ঝরিয়ে নিতে হবে। করল্লাটাকে আমি এভাবে ঝরিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন এই করল্লাটাকে তুলে নিয়েছি। নেওয়ার পরে এখানে দিয়েছি 2টা বড় সাইজের আলুটাকেও কিন্তু ঠিক ভাজির মতো করে কেটে তারপরে আপনাকে প্রায় 45 সেকেন্ডের মতো করে ভেজে নিতে হবে। যেহেতু আলুটা সিদ্ধ হতে একেবারেই কম সময় লাগে আর একেবারে যেহেতু ভাজি করা সেক্ষেত্রেও কিন্তু আপনাকে খুব কম সময়ের মধ্যে আলুটাকে একদম ঝুরঝুরে করে ভেজে নিতে হবে। এখানে কিন্তু আমি কোনো রকম তেল বা হলুদ ব্যবহারটা করিনি। 45 সেকেন্ডের মতো আমি এই আলুটাকেও একটা স্ট্রেনারে ছেঁকে একটুখানি তেলটাকে ঝরিয়ে নিতে হবে। এভাবে করে ছেঁকে নেবেন, বারবার একটুখানি ঝরিয়ে নেবেন, তাহলে কিন্তু এর মধ্যে কোনো রকম তেল থাকবে না। আলুটাও কিন্তু ঠিক এভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে। আলুটা যখন ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে নিয়েছি পেঁয়াজ। আমি এখানে 1/2 কাপের মতো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে কিন্তু একটুখানি লালচে বেরেস্তার মতো করে ভাজতে হবে। পেঁয়াজটাকে কিন্তু হালকা করে ভাজলে হবে না। আমি কিন্তু পেঁয়াজের মধ্যে, আলু ভাজার মধ্যে, করল্লার মধ্যে কিন্তু কোনো রকম লবণ বা হলুদ ব্যবহার করিনি। আমি যেভাবে পেঁয়াজটাকে একটু বেরেস্তার মতো করে লালচে করে ভেজে নিলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই পেঁয়াজটা একেবারেই কিন্তু আপনার বেরেস্তা টাইপ হয়ে যাবে। আমি তেল ঝরিয়ে নিলাম এই পেঁয়াজ থেকে। একটা স্ট্রেনারে একটু ভালো করে একটুখানি ঝরিয়ে তেলটাকে সরিয়ে নিতে হবে। ঠিক এভাবে করে আমি ভেজে তুলে নিচ্ছি পেঁয়াজটাকেও। পেঁয়াজটা যখন ভেজে তুলে নিয়েছি এই পর্যায়ে আমি এখানে দিয়েছি 1 মুঠো রসুন। আমি এখানে 3টা বড় সাইজের রসুন, আমি রসুনটাকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। নেওয়ার পরে এখানেও প্রায় 20 থেকে 25 সেকেন্ডের মতো করে আমি এই রসুনটাকে ভেজে নিচ্ছি। মোটামুটি রসুনটা যাতে করে সিদ্ধ হয় ওভাবে করেই আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মাঝারি সাইজের 20টার মতো চিংড়ি মাছ। এখানে কিন্তু অবশ্যই আপনারা একটু চিংড়ি মাছটা দেওয়ার চেষ্টা করবেন, এর স্বাদটা কিন্তু অতুলনীয় হবে। যেহেতু চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু রাবারি টাইপের হয়ে যায়, এই জন্য রসুনের সাথে চিংড়ি মাছটাকে প্রায় 1.5 মিনিটের মতো করে ভাজতে হবে, খুবই অল্প সময়ে। মানে চিংড়ি মাছটা যখনই ভাজা হয়ে যাবে, একটুখানি গাটা মুচমুচে হবে, ওই পর্যায়ে কিন্তু আপনাকে চিংড়ি মাছ আর রসুনটাকে ভেজে তুলে নিতে হবে। এখানেও কিন্তু আমি রসুনের মধ্যে কিছু দেইনি, আর চিংড়ি মাছের মধ্যে একটুখানি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আগে থেকে। এটাকেও আমি একটা ছাঁকনি দিয়ে একটুখানি সেকে তুলে নিচ্ছি যাতে করে তেলটা এর মধ্যে না থাকে। অবশ্যই কিন্তু এই ঝুরঝুরে আলু আর করল্লার ভর্তার মধ্যে আপনাকে কিন্তু চিংড়ি মাছটা ব্যবহার করতে হবে। আর এখানে নিয়েছি প্রায় 8 থেকে 9টার মতো শুকনা মরিচ। শুকনা মরিচটাকেও কিন্তু আমি একেবারে লালচে করে ডুবো তেলে ভেজে নিয়েছি। নেওয়ার পরে এখন আপনাদের সাথে আজকে ভর্তাটা শেয়ার করব। এই ভর্তাটা শেয়ার করার জন্য আমি আপনাদেরকে চিংড়ি মাছটাকে একটুখানি দেখিয়ে দিচ্ছি। আর এখন ভর্তাগুলো করে নেওয়ার জন্য আগে থেকে ভেজে রাখা শুকনা মরিচ ভাজা, এর মধ্যে লবণ দিয়ে আমি মরিচটাকে একটুখানি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিতে দিয়ে দিচ্ছি এখানে প্রায় বড় সাইজের 2টা কাঁচা পেঁয়াজ। এখানে কিন্তু অবশ্যই কাঁচা পেঁয়াজটা ব্যবহার করতেই হবে। আর আপনারা কিন্তু করল্লা বিভিন্ন রকম করে খেয়েছেন, রান্না করেছেন, ভাজি করেছেন, ভর্তা করেছেন, কিন্তু এইভাবে কিন্তু আমার মনে হয় না এই ভর্তাটা আপনারা খেয়ে দেখেছেন। খেয়ে দেখবেন একবার, তারপরে আপনারা আমাকে একটুখানি কমেন্ট করে জানাবেন। এত মজার এই ভর্তাটা। এখন এই সরিষার তেল অবশ্যই ভর্তার মধ্যে লাগবে। এখন এইগুলোকে আমি আলতো হাতে একদম ঝুরঝুরে করে, খুব বেশি চাপাচাপি করে কিন্তু আপনাকে মাখানো যাবে না।
আমি ঠিক কীভাবে মাখিয়ে নিচ্ছি ঝুরঝুরে এই ভর্তাটা তৈরি করে নিতে হবে। আর এই গরম ভাতের সাথে বলেন, রুটি পরোটার সাথে বলেন, সব কিছুর সাথে এবং সাদা পোলাওর সাথেও কিন্তু আপনারা খেতে পারবেন। অবশ্যই একবার এভাবে করে দেখবেন, আশা করি নিরাশ হবেন না।